সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ব্রিটিশ বিরোধী আন্দোলনের আমাদের বাংলাদেশের একজন কৃতি সন্তান ছিলেন বাঘা যতীন। দর্শক, আমাদের ঘৃণিত রাজনীতি, আমাদের দেশের ঘৃণিত রাজনীতির কিছু সৈনিক 17ই ডিসেম্বর রাত্রে সেই বাঘা যতীনের ভাস্কর্যের উপরে হামলা করে। হয়তোবা তারা চেয়েছিল, যেহেতু এখন ভাস্কর্য বিরোধী একটি আন্দোলন চলছে আমাদের বাংলাদেশে, তারা হয়তোবা এটা করতে চেয়েছিল যে তারা রাত্রিবেলায় এসে ভাস্কর্যটি ভেঙে যাবে এবং ভাস্কর্য ভাঙার দায় পড়বে একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর ওপরে। দর্শক, এই বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার পিছনের কারা আছে, এই মূল ভিলেন কারা, তা কিন্তু ধরা পড়েছে। পুলিশ ইতিমধ্যে 3 জনকে আটক করেছে এবং রিমান্ডে নিয়েছে। আসুন দেখে নিই কারা ভেঙেছে এই ভাস্কর্যটি এবং কেনই বা ভেঙেছে। কুষ্টিয়ার কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের একজন কয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিসুর রহমান, অন্য 2 জন আনিসের সহযোগী হৃদয় ও সবুজ। বাচ্চু নামে আরও এক আসামি পলাতক। কয়া মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা বলে জানিয়েছে পুলিশ সুপার। গতকাল রাতে কুমারখালী থানায় কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এই অপকর্মটির সাথে সরাসরি জড়িত এরকম 3 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আর বাকিরা যারা আছে তাদেরকে অতি সত্বর আইনের আওতায় আনা হবে। প্রিন্সিপাল এবং যিনি সভাপতি আছে তাদের সাথে দ্বন্দ্ব আছে, সেই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য হচ্ছে এই কারণে হয়তো ভেঙে ফেলা হতে পারে। এদিকে ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সকালে শহরের থানা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উদ্যোগে এই কর্মসূচিতে দলের নেতারা বলেন, অসাম্প্রদায়িক দেশকে সাম্প্রদায়িক ও অশান্তি সৃষ্টির লক্ষ্যে একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। কিছুক্ষণ আগেই কিন্তু কুষ্টিয়ার পুলিশ সুপার SM তানভীর আরাফাত সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনি যেটি বলেছেন যে আসলে গতকালকে যে ভাস্কর্যটি ভাঙা হয় বাঘা যতীনের, সেই ভাস্কর্যের পাশেই যে কলেজ কয়া মহাবিদ্যালয়, সেই মহাবিদ্যালয়ের কিন্তু আসলে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে কিন্তু এক ধরনের মতনৈক্য তৈরি হয় এবং তাদের এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয় স্থানীয় 2টা গ্রুপের মধ্যে, এবং সেই দ্বন্দ্বের ফলেই কিন্তু এই ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়। এবং এই ভাস্কর্যটি ভাঙার অভিযোগে কিন্তু গতকালকে কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে পুলিশ হেফাজতে নেয় এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিন্তু আসলে আজকে পুলিশ সুপার নিশ্চিত করেন যে এই ঘটনার সাথে যুবলীগ সভাপতি আনিস সহ তার বেশ কয়েকজন সহযোগী যুক্ত রয়েছে। তবে কারা বা কাদের মদদে আসলে তারা এই ভাঙচুর করেছে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত কিছু জানাননি পুলিশ সুপার। তিনি বলেছেন যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদেরকে রিমান্ডের নেওয়ার জন্য আদালতে তারা আবেদন করবেন। রিমান্ডে নিয়ে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনার পিছনে কারা রয়েছেন, অর্থাৎ ম্যানেজিং কমিটির 2টা গ্রুপ বা কার স্বার্থ উদ্ধারে তারা কাজ করেছেন সেই বিষয়টিও হয়তো তারা খতিয়ে দেখবেন। পাশাপাশি কিন্তু গতকালকে ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পরেই কিন্তু কুষ্টিয়ার পুলিশ সুপার এর নেতৃত্বে পুলিশের বেশ কয়েকটা ইউনিট কিন্তু জেলা জুড়ে ব্যাপক তৎপরতা চালায় এবং তারপরেই কিন্তু আসলে এই বিষয়টি আজকে পুলিশ সুপারের মাধ্যমে কিন্তু খোলসা হয়েছে। দর্শক, পাপ বাপকেও ছাড়ে না। এরা হয়তোবা চেয়েছিল, এই নেতাকর্মীরা হয়তোবা চেয়েছিল যে ভাস্কর্য ভাঙ্গার যে অভিযোগ, যেমন কুষ্টিয়ায় এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা হয়েছে এবং সেখানে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল জুব্বা পরিহিত 2 জন মাথায় টুপি দেওয়া হুজুর এসে ভাস্কর্যটি ভেঙেছে। আমি জানি না এটা সেট আপ কিনা, তবে এই যে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙ্গা, এটা কিন্তু ফুল সেট আপ। তাদের পরিকল্পনা হয়তোবা এটা ছিল যে রাতের আধারে আসবো, ভাস্কর্য ভেঙে চলে যাব। আগের ভাস্কর্যর মতোই দোষটা যে বর্তাবে মাদ্রাসার শিক্ষক বা শিক্ষার্থীদের উপরে। তো দর্শক, আসলে নিয়তি এইরকমই হয়। আপনি পাপ করলে অবশ্যই পাপের ফলও আপনাকে পেতে হবে। যাই হোক দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন বেশি বেশি, এবং এদের সম্পর্কে যে কোনো মতামত জানাতে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন। দর্শক, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।